আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজভিজ ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আরও ভ্যালিতে আমরা কিভাবে গিয়েছিলাম, সেখানে কোথায় থেকেছিলাম, তারপর কোথায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তারপর সেখান থেকে আমরা পরদিন শ্রীনগরে কিভাবে ফিরে আসলাম। আর যেদিন আমরা শ্রীনগরে ফিরে আসলাম সেটা ছিল ঈদের আগের দিন। আর আজকে আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হলো আমরা ঈদের দিন কি করলাম, এই বিষয়ে যাবতীয় ঈদের দিন আমরা কোথায় ঈদের নামাজ পড়লাম, তারপর কোথায় আমরা ঘুরতে গেলাম, কি কি খেলাম, এই সমস্ত আর কি। তো ভিউয়ার্স, আমরা ঈদের দিনে আজ যেটা করলাম, প্রথমে আমরা ঈদের নামাজ আদায় করে নিলাম। আমাদের হোটেল ক্যাসেলের কাছাকাছি একটি মসজিদ ছিল, সেই মসজিদেই সকাল 8টা ঈদের জামাতের সময় ছিল। তো আমরা সেখানে যে ঈদের নামাজ আদায় করে নিলাম। তারপর সেখানে আমরা নামাজ শেষ করে হোটেলে ফিরে আসলাম। আর হোটেলে তাদের বিশেষ আয়োজন ঈদের দিনের জন্য সকালের নাস্তা, সেটা আমরা সেরে তারপর আমরা বের হয়ে পড়লাম আশেপাশে বিভিন্ন সাইট সিং ঘোরাঘুরি, এবং আমরা স্পেশাল কিছু খাবার খেলাম। তো সেগুলোই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ঈদের দিনে কেমন আমাদের কাশ্মীর কাটলো, আশা করি আমার সঙ্গে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা সকালে নাস্তা সেরে তারপর আমরা বাইরে কিছুক্ষণ হোটেলের সামনে যে খোলা জায়গাটা আছে সেখানে বসে কিছু ছবি উঠালাম। তারপর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ড্রাইভার সাহেব সকাল 10টায় চলে আসলেন, সেইভাবে আমাদের টাইম দেওয়া ছিল। আমরা 10টায় স্টার্ট করব, কারণ ঈদের দিন থাকা সেও নামাজ পড়ে তার ফ্যামিলির সঙ্গে সময় দিয়ে তারপরে আমাদেরকে সার্ভিস দিতে এসছে। তো আমরা এখন যাচ্ছি, রওনা দিচ্ছি। তো আমাদের আজকে টার্গেট হলো আমরা প্রথমে যাব বাদামওয়ারি গার্ডেন, সেখান থেকে আমাদের চশমে শাহী, তারপর পরিমহল, এই সমস্ত যে ফেমাস কিছু গার্ডেন বা কিছু ভিজিটিং প্লেস আছে সেখানে আমরা ভিজিট করব। দেন আমরা দুপুরে লাঞ্চ সেরে নিব। এখানকার যে কাশ্মীরের ট্রেডিশনাল রেস্টুরেন্ট আছে, আপনারা অনেকেই জানেন যারা এসছেন এবং যারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন, মোগল দরবার রেস্টুরেন্ট। এখানে কাশ্মীরে অনেক ট্রেডিশনাল খাবারের দোকান রয়েছে, বাট মোগল দরবারটা হচ্ছে খুবই ফেমাস। ভিউয়ার্স, আমরা চলে আসলাম বাদামওয়ারি যে গার্ডেন সেখানে। আর এখানে আমরা ভিতরে প্রবেশ করতে হলে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ এন্ট্রি ফি দিয়ে তারপর প্রবেশ করতে হবে। তো আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, টিকিট নিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করব। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো আমাদের মেয়ে রায়া টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিচ্ছে। এখানে জনপ্রতি টিকিটের মূল্য অ্যাডাল্ট 24 রুপিস, আর 12 বছর নিচে বাচ্চাদের জন্য রয়েছে 12 রুপিস করে পার টিকিট। ভিউয়ার্স, আমরা বাদামওয়ারি গার্ডেনে প্রবেশ করছি। আর এই গার্ডেনের ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর ইউজুয়ালি এখানে দেখা যায় এপ্রিল, মে, জুন এই 3 মাসে বেশি ভিজিটররা আসে, কারণ এই সময়টা প্রচুর পরিমাণে ফুল ফোটে। এবং এখানে যেটা বিখ্যাত সেটা হচ্ছে কাশ্মীরে একটা বাদাম আছে যেটা কিনা অনেকটা আমন্ডের মতো, সেটা এই বাগানে প্রচুর হয়ে থাকে। ঢুকতেই দেখলাম এখানে একটা আপেলের ফুল, এটা এক জাতীয় লাল আপেল হয়, সেটার এটা ফুল ফুটেছে। আমরা এর আগে যখন এসেছিলাম 2 বছর আগে, তখন কিন্তু এই গার্ডেনে আমরা আসিনি। তো এবারই প্রথম আসলাম, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মেন এন্ট্রি, আমরা বাগানের ভিতরের দিকে যাচ্ছি। দেখুন কত রকমের মানে ফুল, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এটা নাকি মে মাসে আরো অনেক ফুলের সমারোহ হবে এই গার্ডেনে, যতটা আমরা শুনেছি। তো এখন এপ্রিল মাস, আজকে হয়তো এপ্রিল মাসের 10 তারিখ, তাতেই যে সুন্দর লাগছে আমার কাছে, আর কি বলবো। আর খালি চোখে তো আরো অসাধারণ, সেটা আপনারা ভিডিওতে যতটা দেখবেন খালি চোখে আরো বেশি ভালো লাগবে আপনাদের সরাসরি এসে দেখলে।
বিভিন্ন রকমের ফুল এবং বিভিন্ন রকমের গাছপালা নিয়ে গড়ে উঠেছে এই বাগানটি। ভিতরে অনেক বড় জায়গা, আপনি অনেক সময় নিয়ে ঘুরতে পারবেন। আর আজকে ঈদের দিন হওয়াতে বিভিন্ন লোকাল লোকজন এখানে চলে এসেছে, বিভিন্ন ভিজিটররা এখানে আছে। এখানে তাদের কাশ্মীরিও যারা আছে তাদের সঙ্গে আমাদের কথা হলো, পরিচয় হলো। তারা আমাদের সঙ্গে ছবি উঠালো, আমাদের সঙ্গে ভিডিও করলো। এই যেমন এই ছেলেগুলো আমার ছেলের সাথে কত সুন্দর তারা ভিডিও করলো, একসঙ্গে ছবিও আমরা তুলেছিলাম। বেশ আন্তরিক তারা। আর এই ভিতরে তো আমি আগেও বললাম বিশাল জায়গা, আপনি অনেক সময় নিয়ে এটা ঘুরে দেখতে পারবেন, ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। চশমে শাহী, নিশাতবাগ, পরিমহল এগুলো হচ্ছে শ্রীনগরের ফেমাস গার্ডেন। আমরা গতবার এসে সবগুলো গার্ডেন ভিজিট করেছিলাম। তো এবার আমরা এখন যাচ্ছি নিশাতবাগে। তো সেখানে আমরা যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে। তো আজকে ঈদের দিন হওয়াতে রাস্তাঘাটে এখানে বেশ তাদের ছুটির দিন, বেশ এই মুহূর্তে গাড়ি তারপর লোকজন বেশ কমই লাগছে, বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। কারণ অন্য সময় এই রোডে অনেক গাড়ি থাকে, আমরা অন্য সময় যখন আসা যাওয়া করেছি এখানে প্রচুর গাড়ি ছিল, প্রচুর জ্যাম ছিল, এখানে অনেক মানুষের সমাগম ছিল। ভিউয়ার্স, নিশাতবাগে এসে আনফরচুনেটলি আমি ভিডিও করতে পারিনি। তো কিছু ছবি উঠিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি মুঘল দরবার রেস্টুরেন্টের দিকে। অ্যাকচুয়ালি আমরা যখন বাংলাদেশ থেকে প্ল্যান করে আসি যে আমরা ঈদের দিন শ্রীনগরে থাকবো, দুপুরের খাবারটা আমরা ঈদের দিন বলে কথা একটু ভালোভাবেই সারতে চাচ্ছি। সেজন্য আমাদের আগের প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি সেই রেস্টুরেন্টে। সেখানে কাশ্মীরের ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়। খাবারগুলোর মেনুগুলো একটু অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে একটু প্রাইসটা বেশি পড়ে, তবুও এখানকার যেহেতু ট্র্যাডিশনাল খাবার সেটার স্বাদ গ্রহণ না করলেই না। আর আপনারা যারা ইতিমধ্যে কাশ্মীরে এসেছেন সেখানে নিশ্চয়ই খেয়েছেন, আর বিভিন্ন ব্লগারদের তো ভিডিও তো আমরা দেখেছি এখানকার এই রেস্টুরেন্টের খাবারের মেনু বা এই রেস্টুরেন্ট সম্পর্কে আমরা জানি। তো আমরা সেখানে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, একটা ইনফরমেশন আপনাদের সুবিধার্থে শেয়ার করতে চাই। আর এই মোগলদাবার রেস্টুরেন্টটি হলো শ্রীনগরের রেসিডেন্সি রোডে, সেটা হচ্ছে লাল চক, বিখ্যাত জায়গা যে লাল চক, সেই লাল চকের কাছাকাছি রেসিডেন্সি রোডে এটা অবস্থিত মোগল দরবার রেস্টুরেন্ট। আমরা অলরেডি চলে এসেছি এই রেস্টুরেন্টে। আমরা এখন রেস্টুরেন্টে ভিতরে প্রবেশ করব, তারপর আমাদের দুপুরের খাবার খেয়ে নিব। আর আজকে ঈদের দিন থাকে, তাদের যে আপস্টেয়ার যে দোতলায় যে রেস্টুরেন্টটি রয়েছে সেটা আজকে বন্ধ আছে, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের অংশটাই তারা ওপেন রেখেছে, সেটাও দুপুর 12টা থেকে স্টার্ট হয়েছে। তো আমরা যাচ্ছি ভিতরে, আমরা অপেক্ষা করছি কাশ্মীরি ওয়াজওয়ান, সেই বিখ্যাত খাবারের জন্য। আর সেই কাশ্মীরি ওয়াজওয়ানটা এখানকার সেই মোগল আমল থেকে প্রসিদ্ধ। আর বর্তমানে কাশ্মীরের লোকজন তারা তাদের বিভিন্ন পার্টিতে, বিয়ের অনুষ্ঠানে এই খাবারটি আয়োজন করে থাকে। কাশ্মীরি ওয়াজওয়ানে মোট 21টি আইটেম থাকে, ডেজার্ট আইটেম সহ। এই যে আজকে আমরা কাশ্মীরের মোগল দরবারে এসেছি, এটাই সেই ঐতিহ্যবাহী যে দোকানটা সেটাতে এসেছি। এবং আমরা যেহেতু 4 জন আর বেবিকে নিয়ে 5 জন, তাই আমরা আজকে ওয়াজওয়ানের হাফ নিয়েছি। সবগুলো আইটেমই থাকবে, শুধু সব কিছুর হাফ হাফ থাকবে। মানে 4টা রিস্তাওয়ার মধ্যে 2টো থাকবে, 4টা রিস্তাওয়ার মধ্যে 2টো থাকবে, তারপর রোগান জোশ এরকম 2 পিস, আর অন্যান্য যে সমস্ত কাবাবের আইটেম, রাইস, সবকিছু একটা হাফ হাফ দেখেন। কিন্তু সবকিছুই একদম ওয়াজওয়ানের যে যে কটা আইটেম থাকে সব আইটেম আছে। এবং আমার মনে হচ্ছে আমরা খুব ভালো একটা খাবার খেতে যাচ্ছি, কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবার।
আপনারা সাথে থাকবেন, দেখেন আমাদের এই এই জিনিসটা আইটেমগুলো বলো। খাবেন, নিশ্চয়ই খুব ভালো হবে। তোমার ফিলিংসটা বলো মেনুতে। প্রথমবার আসলাম, এই জায়গার কথা অনেক শুনেছি, খাবারগুলোর কথা অনেক শুনেছি, রোগান জোশ, তারপর ওয়াজওয়ান, এগুলা খাওয়া হয়নি, আজ খাওয়া হবে। আমাদের 5 জনের জন্য যে খাবার নিয়েছি তাতে প্রাইস এসেছে ইন্ডিয়ান রুপিতে 2850 রুপিস, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4200 থেকে 4500 টাকা। তো আমাদেরকে খেতে পারবে। মারাত্মক, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টেস্টি। ভিউয়ার্স, লাঞ্চ শেষ করে আমরা হঠাৎই প্ল্যান করলাম টিউলিপ গার্ডেন আবার গেলে কেমন হয়। আমরা তো প্রথম দিন যখন কাশ্মীরে আসলাম শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে টিউলিপ গার্ডেন হয়ে গিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন আমার সেকেন্ড পার্টের ভিডিওতে টিউলিপ গার্ডেন সম্পর্কে। আজকে আবার ঈদের দিন প্লাস একটা চান্স নিলাম আর কি, যে আমরা যাই আরেকবার একটু টিউলিপ গার্ডেনটা দেখে আসি। ভিউয়ার, আজ আর আমি টিউলিপ গার্ডেনে ভিডিও করিনি, জাস্ট আমি কিছু ছবি নিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমরা গিয়েছিলাম সেকেন্ড হাফে, বিকেল হয়ে গিয়েছিল, একটু মেঘলা হয়ে গিয়েছিল, সেটা আবার অন্যরকম সুন্দর ছিল। কিছু ছবি শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। আর এই ছবিগুলো দেখতে দেখতে আজকের পর্ব শেষ করছি। ইনশাল্লাহ সামনের পরে আবার দেখা হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। दीवाना हुआ बादल, सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ले प्यार ने अंगराई, दीवाना हुआ